হ্যালো, কে শারমিনের বাপ বলতেছো? ঠিক জায়গায় ফোন দিয়েছো। হ্যাঁ হ্যালো, আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন, আমি সেই মানছি। হ্যাঁ, 80 জন বরযাত্রী আসবেন? না, এ যে যুগ, এ হয় না। না, এ হয় না। বসে হাত দেওয়ার মতো নেই, দইয়ের দাম অনেক উপরে। না, এ হয় না। এর সাথে ডাইল আছে, মুড়ি ঘন্ট আছে, খাসি আছে, ডিম আছে, মোরগ আছে। না, এ হয় না, এর দাম অনেক উপরে। হ্যালো, না ওই আপনার কথাও থাক, আমার কথাও থাক। 20 জন আইসে নেন লাগে, নাই আর 2 জন বেশি আইনে নেন। ভাই তুমি যে কেপটা ওদিন কি গোশ ভাত রানবানি? এই আমার মান সম্মান আছে না। হ্যালো দেই সাহেব, তো ওই আমি ওই গরুর গোছের সাথে একটু পোল্ট্রিও রাখবানে, মুড়ি ঘন্টও রাখবানে। মুড়ি কোনটা বাদ দে, একটু গরু গোশত গরু দিয়া যায় না? শালা শয়তান ভাইবো, তুই তো পাগল আছিস, তা সে পাগল না। তুই তো গরুর গোস্তও চিনিস, মুরগির গোস্তও চিনিস। তা আমি সেদিনকে গরুর গোস্তের সাথে মুরগির গোস্ত মিশিয়ে দিয়ে ওকে অ্যাডজাস্ট করে খাওয়াই দেবো। বাড়িই থাকবি না, তোরা কটা ভাত আর একটু ডাল দিয়ে ওই বাগানে ফেলাই দিয়ে আসবো, তুই ওই বসে খাবি। কথা। বিশ্বাস করি না, তুমি ওদিন কেন বাড়িতে চলে যাবে, আমি এদিন সব মেনটেন করবো। হ্যাঁ বিয়ে সাহেব, আমি একটু ঝামেলায় পড়েছি, আমি আপনার 5টা মিনিট পরে ফোন দিচ্ছি। আমি চিনতে দিচ্ছি, আমি কটা পয়সা বাঁচাবো, তা তোর কারণে হবেই না রে। তুই মোটে ওই দিন করে বাড়িতে চলে যাবি। হেট, তুই থাকলে ওই বিয়েই হবে না। নেন্দে যা, হেট যা। আমার বোনের পেতে আমি থাকবো না তো তুমি থাকবো না, আমি একটু ওই দিনকার সই দেবো, সাক্ষী দেবো। ওরে শালা, তুই থাকলে তো বিয়েই ভাঙে যাবে। না, ওরে পাগল, তুই যদি ওকে কাজনদারি করতে যাস, ওই কুটুমির ভাতায় ঢেল দিবি, এনে ভাতে না। আর তুই কাজনদারি করলি আমার টাকা পয়সা সব চুল যাবে না। এরে পাগল, তোর আমি বিয়ে 4 দিন আগে তোর খালা বাড়িতে আসবো, 10 দিন বয়ে নিয়ে আসবো। তুই থাকলে ওই বিয়েই আর হবে না। আরে আমি কি কম চালাক নাকি? ওই আমি ওই যদি আমি ওই কৃষি ওই গোল দিতে যাবেন মাথা ভরে ডাইলে দিই, তাহলে ভাই আমি দই দেবো, নাহলে পানি দেবো, নাহলে লবণ দেবো। আমি ওই বেতে থাকবো। তুই কেড়ে থাকবি? তোরা তো আমি 3 দিন আগেই তোর বউ বাড়ি বাইন্দা তুই আসবো বস্তায় বই। যেইটাই খরচ কমাতে যাচ্ছিস, তুই সেইটাই খরচ বাড়াতে যাচ্ছিস। আমি কি গলায় আছে গলায় দড়ি দিয়ে মরবো? আচ্ছা, কি খবর? ভালো। এ পাগলা, ফোন দেখার সময় ডিস্টার্ব করলি, কি বলবি বল। চাচা আমাকে কিন্তু শুক্রবারে গরু গোস্ত দেবে। তুমি কিন্তু আমার টেবিলে বসবা, তোমার গোস্ত একটু বেঁধে দিবানে। আচ্ছা ভাই দি ওখানে দিচ্ছি গোস। আমার বনি, আমার চাচাতো বোনের বিয়ে। তুমি তো আমার চাচার দোস্ত, তাই তোমার বললাম, তুমি বসে বেরো কইও। আচ্ছা ভাই কব, মানিক আমার দোস্ত না, ওর মায়ের বিয়েতে আমারে বলবি না। তুই তোর কাজে যত, তুই পাগল কোনো দায় দেখাতে দা। বাইরের কাউরে দাওয়াত টাওয়াত দিস না, আমরা নিজেকে মতো অনুষ্ঠানটা করবান। হ্যাঁ, মানিক কাকা বলেছে সমাজের লোককেও দাওয়াত দেওয়া যাবে না, তোমাকেও দাওয়াত দেওয়া যাবে না। কি? আমারে দাওয়াত না দিলে হয়? তোরা মনে হয় ভুলভাল বুঝেছ, আমার দোস্ত হয় না। হ্যাঁ, মানিক চাচাই বলেছে তোমারই আগে দাওয়াত থেকে বাদ দেবে। ও আমারে দাওয়াত দিনি, ওর ফিটি সাল সামলা আমি তুলবানে। আমার বাইরেও আমার দোস্তটা মানছে, জানে না আমার একটা মান সম্মান আছে না। শালা মানিক দোস্ত এখন কি হয়েছে ওরে। আমার একসময় বন্ধু ছিল, সেই সময় ওকে আমি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে করে নিয়ে ওকে আমি হোটেলে নিয়ে খাওয়াইছি। হ্যাঁ শালাকে আজকে আমি থাপাতে যাব। আজকে মানিককে থাপাবো। শালা মানিক কই? ওই মানিক, ঘরেতে বাইরো, তোরে আজকে থাপাবো। এই মানিক বকছো, তুই বারো হয়, তোদের তো আজকে যুদ্ধ হবে। তুই দাওয়াত দিস নি কেন আমারে? কিসির দাওয়াত? তুই কিসির কথা করছিস? কেন তোর ভাইপো তোম দিতেছে না? ও যে আমার কানে একটু পানি দিল, তুই নাকি তোর মায়ের গোপনে রাত্রি বিয়ে দিবি। টিবিলি বসে আমারে বেশি আর গোস্ত খাতি কলো। ও আমাকে ওই তমজিৎ, তুই জানিস না ও পাগল। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তোর মায়ের আমার মুই স্যাপ মারিলি, তাও আমি তোর কিছু কইলাম না, কিন্তু তুই তোর মায়ের বিয়েতে আমারে দাওয়াত দিলি নে। বন্ধু, কালকে শুনতে গেলে তুই একা একা আসিস কেনে? আর তোর ওই ফ্যাট ডুকুরে সোয়াল ঢাকা জানি নিয়ে আসিস নে, বইছিস? এই থাম থাম থাম, তুই মারিস নে রে, তোরে আমি এখন দাওয়াত দিলাম। মানকির মায়ের বিয়ের কথা ছিল, বিয়ে মনে এখনো হয়নি। বিয়ে হলে তো আমাকে দাওয়াত দিত। যাও, আজকে রাত্রে মনে হয় বিয়ে হতে পারে, তাহলে আজকে আমি সারা রাত কিছু খাবো না।
আজকে রাত্রি যেভাবে হোক ওর বাড়ি আক্রমণ করে সব কিছু খেয়ে ফেলবো। আকাশা, আবারও তুমি ভালো আছো? তুই কোয়ানে গেলি? এই তো পিঠাপাতি গেলি কি এত্তি? বাড়ি থেকে জাল পেঁয়াজ কুচনো, শুকনো মরিচ টরিচ বাটা ওই সমস্ত ঠাফানো যায় না? আমারে তো মানিক চা দিয়ে আইছে, আমি বলে বিয়েতে থাকলি ওই গরুগ্রস্ত জল ফেলাতাম, দই ফেলাতাম। মানিক স্যার মায়ের কালকে রাত্রি বিয়ে হয়ে গেছে। আরে তুই পাগল ছাগল কোয়ানে কি বলবি আনে? কি ভাইসটা ওর মায়ের বিয়ে হয়ে গেছে? ওই মাদার তাহলে আমার এত বড় ধোকা দিল আমার বন্ধু হয়ে। এই ঘটনা যদি সত্যি হয় মালিকের গুষ্টি আজ ঠাপাবো, মালিককে ধর এই বা ওর কপাল আজকে আমি ঠাপাবোই, তাতে আমার যা হয় হোক। মানকে তুই কই বেটা বাইরা? এই বাঞ্চো তুই হোল্ড কর। তুই আমি আজ 2-3 দিন না খাই রয়েছি, তোর মায়ের বিয়ে খাবো চাইছি, তুই আমার বিয়ে না খায় শেখা খায়। এ তোর কি হইলো? তোকে কিসি কামড়াইলো? গতকাল নাইটে বলে তোর মায়ের বিয়ে হয়েছে, ঘটনা কি সত্যি নয়? তুই তোর মায়ের বিয়েতে কি রান্দিলি? ভাই বিশ্বাস কর, গোশ রান্দিলাম না। গোশ রান্দি তোরে কথাম না আমি। চোখ কোথা কার, তুই আমার আগে বলবি নি? তোর মেয়ে আনতে আমার ফেটাবি, তুই আমার সারপ্রাইজ দিবি। সারপ্রাইজ দিতাম। আমি তো জানি তুই আমার বন্ধু না, তুই আমার কোনো কিছু কবি নে। মাই আনতে গেলি তোরে তো কাপড় সাপড় দেবে না, তাহলে তুই গুছাই আয়। আর তুই বলে আমার কেটা সারপ্রাইজ দিবি, আমি তাহলে গেলাম। আমি তাহলে গেলাম। বন্ধু তুই এইটা হলো তো সারপ্রাইজ। তুই আক্কাদের সাথে বেমানি এনলি নে, তুই আমার গোস্ত খাই দিস নি। মানুষ ঠাপাতে ঠাপাতে আমার এত অস্ত্র হয়েছে, মাইন্ড সাইডে দিছি ঠাপায়।